আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। তো আমি হচ্ছে EURUSD চার্টে আছি। EURUSD, GBPUSD, গোল্ড এবং হচ্ছে GBPNZD এইটা আমরা আজকে দেখব। সংক্ষিপ্তভাবেই দেখাবো। তো গতকালকে হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু এখানে নোটিশ করছিলাম এবং এখানে আপনারা দেখতে পারতেছেন EURUSD, গোল্ড এবং GBPUSD হচ্ছে আমি সেল টার্নে ছিলাম এবং এটার পরেও কিছুটা প্রফিট চলে আসছিল। তো প্রফিটে ক্লোজ করা হয় নাই, কারণ লং টাইমে একটু ধরে রাখতে চাইছিলাম এবং একটা নির্দিষ্ট জায়গা ধরে রাখছিলাম যেখানে আসলে পরে ক্লোজ করে দিব। তো যারা এন্ট্রিটা নিয়েছেন তারা এখন পর্যন্ত হয়তোবা ঝুলে আছেন, কারণ এখন পর্যন্ত আমাদের এসএল পজিশনটা হিট করে নাই। তো যারা টেলিগ্রাম গ্রুপে নাই তারা টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত হয়ে ফ্রি সিগন্যালগুলো পাইতে পারেন। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে নেবেন, নতুবা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লাভ লস থাকতেই পারে। তো ইউরোইউএসডির ক্ষেত্রে আসছি। ইউরোইউএসডিতে হচ্ছে আমি এখানে এটাকে হচ্ছে এসএল পজিশন ধরে আমরা হচ্ছে এন্ট্রিটা নিয়েছিলাম এই পজিশন থেকে। তো এখানে কিন্তু 2 টাইমস নামছিল। তো যারা প্রফিট নিচ্ছেন তারা তো আলহামদুলিল্লাহ, কারণ এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, দেখতেই পারতেছেন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু একবার, দুইবার, তিনবার ব্যাক করছে এবং এই পজিশনের মধ্যে কিন্তু মার্কেট ঘুরতেছে গতকালকে রাত্রে থেকে। তো এই জায়গাটা যদি মার্কেট ক্রস না করে, যদি এই জায়গাটা ক্রস করে যায় তাহলে উপরে ওঠার সম্ভাবনা আছে। আর যদি ক্রস না করে, এখান থেকে দেখেন অলরেডি একটা ক্যান্ডেলের মধ্যে আছে, সেকেন্ড ক্যান্ডেল নিচে আসার সম্ভাবনা আছে। যদি আসে তাহলে প্রফিটটা বুক করে নিতে পারেন। শর্টের মধ্যে প্রফিটটা নিয়ে নেওয়াটাই উচিত হয়, কারণ মার্কেটের কোনো ভ্যালু আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ স্থির হিসাবে আছে। তো এটা হচ্ছে ইউরোইউএসডির ক্ষেত্রে। ইউরোইউএসডির ক্ষেত্রে আমরা এই পজিশনটা ধরে রাখছিলাম। এখানে দেখেন আহ, এই এটা হচ্ছে আমাদের এন্ট্রি পজিশন ছিল এবং এখানে আমরা এই একটা লেভেল ধরছিলাম এবং এই আর একটা লেভেল ধরেছিলাম। তো এই দুইটা লেভেলের উপরেরটা আপনারা চাইলে এসএল হিসাবে দিতে পারেন, বা এইটাও আপনারা সংক্ষিপ্তভাবে এসএল হিসাবে যদি চান তাহলে এটা নিতে পারেন। বাট এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু উপরে উঠবে, আর এই জায়গাটা যদি ক্রস না করে এখান থেকে আবার মার্কেট আমরা নিচের দিকে ধাবিত হইতে দেখতে পারি। আগের ট্রেন্ডটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে মার্কেট কিন্তু এইভাবেই আসতেছে। সো এখানে অলরেডি দুইবার বাধাগ্রস্ত হয়েছে এবং একবার, সেই হিসাবে আশা করতেছি যে ডাউন হওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু আজকে নিউজের উপর তেমন কোনো ইম্প্যাক্ট দেখতেছি না। জেবিপিইউএসডির ক্ষেত্রে যদি চাই, জেবিপিইউএসডির ক্ষেত্রেও আমরা ঝুলে গেছি। এখানে আমরা দেখব যে এখানে আমরা যেখান থেকে এন্ট্রিটা নিয়েছিলাম এই পজিশন থেকে, তারপরে কিন্তু আমাদের একটা প্রফিট চলে আসছিল এই লেভেলে এবং একবার না, দুইবারও কিন্তু আমরা প্রফিট দেখতে পাইছি। কিন্তু আমরা যারা নিছি তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা না নিছেন তারা এখনো ঝুলে আছেন। তো এখানেও আমরা কিন্তু এসএল এর পজিশনটা রাখছি হচ্ছে এখানে 1.24742, এই পজিশনে রাখে কিন্তু আমরা এখন পর্যন্ত সেলে আছি। তো যে ট্রেন লাইনটা আছে এই ট্রেন লাইন যদি মার্কেট ফলো করে এবং এই ট্রেন লাইনটা ধরে রাখে, যেহেতু একটু ট্রেন লাইনের বাইরে চলে গেছে, এখান থেকে যদি নামে তাহলে আমরা মার্কেটকে এই লেভেলে পেয়ে যেতে পারি। তো মার্কেটকে যদি এই এরিয়ায় পান 1.23620 এর আগে বা পরে, মানে এই লেভেলে বা এর আগে যদি পেয়ে যান তাহলে ওখান থেকে আপনারা প্রফিটটা বুক করে নিতে পারেন। তবে নামার সম্ভাবনা দেখতেছি জেবিপিইউএসডির ক্ষেত্রে। যদি মার্কেট এই লেভেলটা ক্রস করে, এই লাইনের উপর চলে আসে এবং ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আপনারা এই সেলটা এখানে ধরে মার্কেটে সেল এন্ট্রিতে থাকতেই পারেন। তো যারা হচ্ছে আমার টেলিগ্রামের সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু অলরেডি এন্ট্রিটা নিছেন, আর যারা নেন নাই তারা এখন চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন, তাদের স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নেবেন। গোল্ডের ক্ষেত্রে যদি আসি, গোল্ডের ক্ষেত্রে এখন আমরা কিন্তু প্রফিটেই আছি। গোল্ডে আমাদের এন্ট্রি লেভেলটা ছিল হচ্ছে এখানে, যখন আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিছিলাম তখন। তো ওখান থেকে কিন্তু মার্কেট একটা প্রফিটে আছে এবং এখান থেকে আপনারা চাইলে এখনই প্রফিটটা বুক করে নিতে পারেন যারা এন্ট্রিটা নিছেন। আর যদি মনে করেন যে ধরে রাখবেন সেটা ধরে রাখতে পারেন, তবে আমার মতে গোল্ডের ক্ষেত্রে একটু প্রফিট নিয়ে, শর্টকাটে প্রফিট নিয়ে চুপ থাকাটাই বেটার। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন ছিল হচ্ছে এটাই এবং আমাদের সেলের যে পজিশন ছিল এইটা। তো আমাদের প্রফিট লেভেল এই লেভেল বা এই লেভেলটা আমরা ধরতে পারি, এই লেভেলে অলরেডি তিনবার টাচ করছে। সো এখান থেকে আপনারা প্রফিটটা কালেক্ট করে নেন, কালেক্ট করে নিয়ে নিয়ে নেওয়াটাই বেটার হবে। আর এখানে যে লেভেলটা আছে এই লেভেলে যদি লং টাইমে যাইতে পারে, বাট শিওর না, মার্কেটের যে অবস্থা তাতে শিওর হওয়া যাচ্ছে না। তবে শর্টের মধ্যে আপনারা প্রফিটটা বুক করে নেওয়াটাই বেটার হবে। আবার যদি মার্কেটকে আপনারা যদি পেয়ে যান এই লেভেলে বা এই লেভেলে, তখন আবার আর একটা সেল নিতে পারেন এই সেলটা এই পজিশন দিয়ে। তো এই হচ্ছে আমাদের ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি গোল্ডেরই, এবং আমরা হচ্ছে লং টাইমে অ্যানালাইসিস হচ্ছে জেবিপি এনজেডে গেছিলাম।
তো লং টাইম অ্যানালাইসিসে আমি আপনাদের এখানে শেয়ার করছিলাম, আমার আগের ভিডিওটা দেখে নেবেন, উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো ওই ভিডিওতে আমি শেয়ার করছিলাম এবং আমাদের এন্ট্রি লেভেলটা ছিল এখানে, এবং আমি বলছিলাম যে এটা কিন্তু নামতে পারে, এই লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। তো এই লেভেলে যখন আসা হয়েছে তখন কিন্তু আমরা সেকেন্ড এন্ট্রিটা নিছিলাম, এবং আমি টেলিগ্রাম গ্রুপে এই জিনিসটা নোটিশ করছিলাম উপরে। আমরা হচ্ছে ফার্স্ট বাই এই পজিশনে দিছিলাম এবং সেকেন্ড বাই কিন্তু আমরা এখানে নিছি, এবং আমরা অলরেডি কিন্তু এটা কি প্রফিট নিয়ে বের হয়ে আসছি, মানে জেবিপি এর যেটা আছে সেটা আমরা অলরেডি প্রফিট নিয়ে বের হয়ে আসছি এই পজিশন থেকে। তো আশা করা যাচ্ছে যে মার্কেটে এইটা যেহেতু ট্রেন্ড লাইনের মধ্যেই আছে, আমি বলছিলাম ট্রেন্ড লাইনের মধ্যে থাকাটা সম্ভাবনা বেশি, তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি মার্কেটটা আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আবার আপনারা যদি চান যে না আপনারা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাবেন, তাহলে চাইলে বের হয়ে যেতে পারেন, কারণ মার্কেটের যে অবস্থা তাতে শর্ট টাইম এন্ট্রিগুলো নেওয়াটাই ভালো হবে, লং টাইমে আসলে না টাকাটাই বেটার হবে। তারপরেও জেবিপি এনজেড এর ক্ষেত্রে লং টাইমে আপনারা চাইলে নিতে পারেন, এটা লং টাইমের দিকে আমার আমার দৃষ্টিকোণ থেকে উপরে ওঠার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের টিপি পজিশন ছিল এইটা এবং এইটা, আর আমাদের এসএল পজিশন আমরা এটা কিন্তু রাখছিলাম। তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে হচ্ছে আজকের অ্যানালাইসিসটা দেখিয়ে দিলাম। ফরেক্স মার্কেটে লাভ লস থাকবে, কিন্তু আপনার অ্যানালাইসিসের সাথে অন্যদের অ্যানালাইসিস সিগন্যালগুলো যখন মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন, তখন এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।